ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ বার্তা দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা জানেন যে ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও 26শে আগস্ট সেই শুনানি হয়নি। এরপরই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু কর্মচারীদেরকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। এই ভিডিওতে আমরা সেই কি মন্তব্য করেছেন তিনি সেগুলোই জানব। তিনি রাজ্যের দুর্নীতি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আইনজীবী তথা রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাধিক বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন ডিএ মামলা যে শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে বেঞ্চ পরিবর্তনের কারণে। তার মতে রেজিস্ট্রি বিভাগের যে ভুল সেই ভুলের কারণেই এমনটা হওয়া অস্বাভাবিক নয় এবং পরবর্তী শুনানির তারিখ 9 বা 10 তারিখে পড়তে পারে এমনটাও কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9-10 তারিখে হতে পারে এমনটাও তিনি জানিয়েছেন, যদিও এখনও কোর্ট থেকে কিন্তু এই শুনানির ডেট জানানো হয়নি। তিনি জানিয়েছেন যে বিচার ব্যবস্থা ধীর গতিতে চলছে এবং চললেও এখনও তার অস্তিত্ব রয়েছে, এটা কিন্তু তিনি বলেছেন। তিনি সরকারের যে ডিএ দেওয়ার অনীহা সেটা নিয়েও বলেছেন যে কর্মীদের ন্যায্য দাবি মেটাতে সরকারের এত গড়িমসি কেন। রাজ্যের দুর্নীতি নিয়ে তিনি বলেছেন যে এর জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন তিনি। তার মতে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের অংশগ্রহণ ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব নয়। শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির কথা কার্যত তিনি বলেছেন। মুখ্যমন্ত্রীর অজান্তে দুর্নীতি হচ্ছে এই ধারণাটিকে তিনি বাড়ির মালিকের অজান্তে চুরির সঙ্গে তুলনা করে উড়িয়ে দিয়েছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন এই রাজ্য দুর্নীতিতে পরিপূর্ণ এবং এর মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি সাধারণ মানুষের প্রতিও ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে যখন আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যান তখন কে মুখ্যমন্ত্রী হবে বা কে প্রধানমন্ত্রী হবে কাকে বাছছেন তাদের চরিত্র সম্পর্কে ভাবা উচিত। যতদিন মানুষ সচেতনভাবে এই জিনিসটা না করবে ততদিন এই ভোগান্তি চলবে এমনটাও তিনি জানিয়েছেন। এবং কর্মীদের প্রতি তার যে সরকারি যা কর্মীরা রয়েছে তাদের প্রতি তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রথম তার পয়েন্ট হচ্ছে পথে নামার ডাক দিয়েছেন তিনি। দাবি আদায়ের জন্য কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। তার মতে কিছু কর্মী যদি কাটমানি কথাটা তিনি এখানে ব্যবহার করেছেন যে কাটমানিকে বেশি গুরুত্ব দেন তবে সাফল্য পাওয়া কঠিন হবে। আর দাবি আদায়ের লড়াইয়ের প্রয়োজনে পুলিশের প্রতিরোধ যে হবে তার মোকাবিলা করার জন্য কর্মীদের প্রস্তুত থাকতে তিনি বলেছেন। আর ঐক্যবদ্ধ আন্দোলন এবং আপোষহীন আন্দোলন এইগুলো ছাড়া কর্মীদের ন্যায্য ডিএ এবং অন্যান্য দাবি আদায় করা সম্ভব নয়। এক প্রকার তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আন্দোলন ছাড়া এই ডিএ আদায় করা কিন্তু সম্ভব হবে না। রাজ্য সরকারের যে অগ্রাধিকার নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি প্রশ্ন তোলেন সরকার যখন দুর্গাপূজার অনুদানের জন্য বিপুল অর্থ বরাদ্দ করতে পারে তখন কর্মীদের ডিএ দেওয়ার টাকা থাকে না কেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন সরকার নিজের দুর্নীতিগ্রস্ত এজেন্ডা চালিয়ে যাবে এবং জনগণের সমর্থন আশা করবে। এই দ্বিচারিতা রাজ্যের ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে তিনি মনে করেছেন। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্যগুলো রাজ্যের বর্তমান যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। ডিএ আন্দোলন এবং দুর্নীতির বিরুদ্ধে তার এই জোরালো সওয়াল আগামী দিনে যে কোন দিকে মোড় নিচ্ছে সেটা দেখার, যে তার এই বার্তা মেনে সবাই তার সেই বার্তার যেমন দিয়েছেন তিনি যে পথে নামার ডাক, পুলিশি প্রতিরোধের জন্য প্রস্তুতি, ঐক্যবদ্ধ আন্দোলন, এগুলো কতটা সংগঠিত হয় সেটা দেখার রয়েছে। যাই হোক, ডিএ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সমস্ত স্তরেরই মানুষ, সে রাজনৈতিক থেকে আইনজীবী সবাই এবং সাধারণ মানুষ। কারণ এতদিন ধরে চলা একটি মামলা, যেখানে একবার রায় হয়ে যাওয়া মামলা, তারপরেও এতদিন ধরে চলছে এবং একের পর এক ডেট পিছিয়ে যাওয়া। তো আগামী দিনে এই ডিএর বিষয়টি কোন দিকে মোড় নেয়, আবার জোরালো আন্দোলন হয় নাকি এরকম আইনি লড়াই দিনের পর দিন পিছিয়ে চলতে থাকে সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ রীতিমতো আপডেট নিয়মিতভাবে এখান থেকে পাওয়া যায়। ধন্যবাদ।